নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো এগ চিলি। এই এগ চিলি রেসিপিটা ঠিক যেমন আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি সেরকম ভাবেই তৈরি করে দেখাবো। ডিম দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি, তবে ডিম দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে খুবই মজার হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ডিম চিলি বানানোর জন্য প্রথমে আমি 4টে ডিমকে হার্ড বয়েল করে নিয়েছি। এখন ডিমগুলোকে ছুরির সাহায্যে 4 ভাগে কেটে নেব। সব ডিমগুলো কাটা হয়ে গেছে। এখন একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বলে 4 চামচ কর্নফ্লাওয়ার দিলে খুবই মজমজে হয়। 3 চামচ ময়দা, স্বাদ মতো লবণ, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটাকে প্রথমে এই উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ডিম ফাটিয়ে দিলে কোটিংটা একটু ক্রিস্পি হয়। তারপর অল্প অল্প জল যোগ করে মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যাতে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না হয়। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। এরপর গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে বেশি পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে এক এক করে সব ডিমগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে ডিমগুলো একবারে না ভেজে দুবারে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লাইট গোল্ডেন করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটাও ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব ডিমের টুকরোগুলোকে ভেজে নেব। সব ডিমের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এই এগ চিলি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2টো ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। 6-7 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদাকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ডিম ভাজার তেলটা তুলে নিয়ে ওই তেল থেকে 2 টেবিল চামচ তেল কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হলে কুচিয়ে রাখা রসুন আদাগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। রসুন আদা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা। গ্যাসের ফ্লেমটা হাইতে করে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে 1 মিনিট টাইম ধরে ভেজে নেব। বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, কারণ বেশিক্ষণ সময় ধরে ভাজলে পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যায়। স্বাদ মতো লবণ আর 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ সোয়া সস, 2 চামচ টমেটো সস, 2 চামচ রেড চিলি সস, 1 চামচ ভিনিগার, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই দেবেন, কারণ এগ চিলিটা খেতে একটু টক ঝাল মিষ্টি হয়। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার একটু বেশি পরিমাণে জল দিয়ে একটা পাতলা মিক্সচার তৈরি করে নেব। এখন এই মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দিলে গ্রেভিটা খুব সুন্দর ঘন হবে আর খেতেও খুব ভালো লাগবে। দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না,
কিন্তু কালারটা সুন্দর আসবে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা সেদ্ধ ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। হাই ফ্লেমে ডিমগুলোকে ক্যাপসিকাম, পেঁয়াজ আর সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এই এগ চিলিটাকে একটু গ্রেভি মতো করব, তাই আমি এখানে হাফ কাপ জল যোগ করে দেব। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। নেড়ে চেড়ে মিশিয়ে হাই ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ডের জন্য ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এগ চিলি। ফ্রায়েড রাইস, জিরা রাইস, চাউমিন ইত্যাদির সাথে পরিবেশন করা যায়। এখন একটা বোলে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।